আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। পরাজোতি শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে, বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামীতে এনসিপির নেতৃত্বে সরকার গঠন হবে, বলছেন নাসির উদ্দিন পাটোয়ারি। বেতন ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে বললেন হাসনাত আবদুল্লাহ। এবং সবশেষ জানিয়ে দেব, জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বলছেন জামায়াত আমির। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে 13টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, জুলাই অভ্যুত্থানের 1 বছরে আমাদের আয়োজন ছিল সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে অতীতকে স্মরণ করা। সেজন্য কর্মসূচি গ্রহণ করেছিলাম। এতে করে ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের একটা দৃশ্যমান হতো। কিন্তু 1 বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি 13টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন। বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে আরও বলেন, মত পার্থক্য প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্য আরও দৃশ্যমান করা দরকার। তা না হলে তারা এটাকে সুযোগ মনে করছে। বৈঠকে অংশ নেওয়া সব দল ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ও গণ ঐক্য অটুট রাখার বিষয়ে সমর্থন জানান। তারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের প্রধান উপদেষ্টাকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। নেতারা সংস্কার, বিচার, নির্বাচন প্রক্রিয়ার পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচনকে সামনে রেখে ও ফ্যাসিবাদ প্রতিহত করতে আরও নিয়মিতভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বদলীয় সভা আয়োজনের অনুরোধ জানান। বৈঠকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিব উদ্দিন সোহেল, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, লিবারেল ডেমোক্রেটিক পার্টির রেদওয়ান আহমেদ, খেলাফত মজলিসের আহমেদ আব্দুল কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির তনিয়া রব, 12 দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিপিবির রুহিন হোসেন প্রিন্স ও গণফোরামের মিজানুর রহমান অংশ নেন। এর আগে প্রধান উপদেষ্টা গতকাল 22 জুলাই রাতে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। আগামীতে এনসিপির নেতৃত্বে সরকার গঠন হবে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন, দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এখানে আলেম সমাজ থেকে শুরু করে নারী সমাজ এনসিপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে। ইনশাআল্লাহ এনসিপির নেতৃত্বে যখন সরকার গঠন হবে তখন সব হত্যাকাণ্ডের বিচার করা হবে। আমরা সেনাবাহিনী ও পুলিশ বাহিনীকে ঢেলে সাজাবো। যে কোনো দল, ব্যক্তি ও গোষ্ঠী আমাদের বাধা দিয়ে আটকাতে পারবে না। রাষ্ট্র সংস্কার আমাদের করতে হবে, সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা রাষ্ট্রীয় সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছি। দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে বুধবার দুপুরে চাঁদপুর শাহরাস্তি এক পথসভায় তিনি এসব কথা বলেন। উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আমানুল্লাহ পাটোয়ারির সভাপতিত্বে উপস্থিত ছিলেন শেখ রহমতুল্লাহ, আব্দুল্লাহ আল রেদওয়ান এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ। বেতন ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। ব্যর্থতার দায় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগের দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলছেন, বেতন ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। ডক্টর ইউনূসের স্বজন প্রীতির সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। চাঁদপুর বাস স্ট্যান্ডে এনসিপির পথসভায় বুধবার 23 জুলাই দুপুরে তিনি এসব কথা বলেন। হাসনাত বলেন, আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন, আপনারা তাকে চেনেন। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়িবাঁধার কোটায় এসেছেন। ডক্টর ইউনূসের স্বজন প্রীতির সবচেয়ে বড় উদাহরণ এই স্বাস্থ্য উপদেষ্টা। সবসময় বলে আসছি, এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো প্রয়োজন নাই। আপনারা ওনার কোনো অ্যাক্টিভিটি দেখছেন? তিনি যে বেতন নেন তা হারাম হবে। তিনি সরকারি টাকায় যে গাড়িতে চড়েন তা জনগণের সঙ্গে বেইমানি। এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো কাজের না। তিনি স্বাস্থ্য ব্যবস্থার বোঝেন না, চিকিৎসা বোঝেন না। ওনার একমাত্র যোগ্যতা, তিনি গ্রামীণ ব্যাংকে ছিলেন এবং ডক্টর ইউনূসের খুব কাছের মানুষ। এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কি করিব?
তিনি নিজের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। এই স্বাস্থ্য উপদেষ্টাকে যে বেতন ভাতা দেওয়া হয়েছে তার রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে তার অনতিবিলম্বে পদত্যাগ করা উচিত। হাসনাত আবদুল্লাহ বলেন যে বাংলাদেশে আকাশ থেকে বিমান ভেঙে পড়ে, ভবন ভেঙে পড়ে, আমরা সেই রকম বাংলাদেশ চাই না। হাসিনার আমলে প্রচুর দুর্নীতি হয়েছে, পূর্বে সেই দুর্নীতিগুলো তদন্ত করা উচিত। এই বিমানগুলো হাসিনার আমলে কেনা, সেই সময় হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। আমরা বিমান বাহিনীর ভাইদের নিরাপত্তা চাই। আপনাদের নিরাপত্তা যেসব সরঞ্জাম রয়েছে সেসব সঠিক কিনা, ঝুঁকিমুক্ত কিনা আপনাদের বিবেচনা করতে হবে। তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে আমাদের ফেসিবাদের বিপক্ষে অংশ নিতে হবে। আওয়ামী ফেসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চেষ্টা করছে। আমরা শোকাহত, কিন্তু আওয়ামী লীগ যদি এই লাশের উপর দিয়ে আবার ফেরার চেষ্টা করে, আমরা সুখকে শক্তিতে রূপান্তরিত করে প্রতিহত করব। পথসভায় এনসিপি নেতা সার্জিস আলম বলেন, জুলাই শহীদদের মা যারা আছেন কান্না করতে করতে তাদের চোখের পানি শুকিয়ে গেছেন। নতুন আরেক জুলাই এসেছে, কিন্তু কোনো দৃশ্যমান বিচার লক্ষ্য করা যায়নি। জুলাই ঘটনার জন্য দায়ী খুনি হাসিনা সহ জড়িত সবার বিচার করতে হবে। এদিন কর্মসূচিতে শুরুতে শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে চাঁদপুর সার্কিট হাউসে কুশল বিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় জুলাই আন্দোলন নেতাদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। স্বজন হারিয়ে তাদের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা নেতৃত্ববৃন্দের কাছে তুলে ধরেন। জাতীয় স্বার্থে ফেসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই আগস্টে ফেসিবাদ বিরোধী শক্তিকে জাতীয় স্বার্থের জায়গায় যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার 13 জুলাই দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। ডাক্তার শফিকুর রহমান বলেন, আমাদের মধ্যে দল ও মতের ভিন্নতা থাকবে। এই ভিন্নতা নিয়ে আমাদের ফেসিবাদের বিরুদ্ধে, জাতীয় স্বার্থ বিরোধী সব কর্মকাণ্ডের বিরুদ্ধে, সমাজের শৃঙ্খলা বিনষ্টকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। তাই দলমত, জাতি, ধর্ম নির্বিশেষে আমাদেরকে নিবিড় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের অবস্থান থেকে আমরা সবসময় প্রস্তুত। দলীয় সহকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে জামায়াত আমির বলেন, আমরা যেভাবে ধৈর্যের পরিচয় দিয়ে আসছি সেভাবেই এই ধৈর্য অব্যাহত রাখতে হবে। আমরা কারো পাতা ফাঁদে পা দেব না। জাতীয় স্বার্থবিরোধী ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ছাত্র, শ্রমিক ও আপামর জনতার ওই ঐক্য অটুট থাকুক। সবাই মিলে আমরা আগামীর প্রজন্মের প্রত্যাশা পূরণের ক্ষেত্র তৈরি করব ইনশাআল্লাহ।